আজকে আমার খুব মজা হচ্ছে জানিস পডলা। কেন রে, কিসের এত মজা হচ্ছে তোর? আজকে সারাদিন বৃষ্টি হচ্ছে, তাই মা বাড়িতে খিচুড়ি বানাচ্ছে, আমি স্কুল থেকে বাড়ি গিয়ে খাবো। সে তো ভালো, তবে পড়াটা করে এসছিস তো? নাহলে স্যার কিন্তু খিচুড়ি বের করবে তোর। এই খেলু, স্যার আজকে আসতে তো দেরি করছে কেন বলতো? আমার মনে হয় স্যার দেখবে বউয়ের সাথে ঝগড়া করেছে। তুই তো এমন ভাবে বলছিস যেন তোর 10টা বিয়ে করার অভিজ্ঞতা আছে। এর জন্য বিয়ে করতে লাগে না রে পাগলা। এই মনে হচ্ছে স্যার ঢুকছে এবার। গুড মর্নিং বাচ্চারা। স্যার কিরে, তোরা পড়াশুনো করছিস তো বাড়িতে? তোদের রিপোর্ট কিন্তু আমি ভালো পাচ্ছি না এখনো। হ্যাঁ স্যার, আমরা পড়া করছি তো। ঠিক আছে, সেটাই তো আমি পরীক্ষা করে দেখব। প্রতিদিনের মতো আজকেও আমি ক্লাস শুরুর আগে কটা জিকের প্রশ্ন জিজ্ঞেস করব তোদের, ঠিকঠাক উত্তর দিবি। ঠিক আছে স্যার, বলুন। হ্যাঁ পড্ডা, তুই বল, এই পৃথিবীতে সব থেকে হাসি খুশি প্রাণী কোনটি? স্যার, হাতি হচ্ছে এই পৃথিবীতে সব থেকে হাসি খুশি প্রাণী। হাতি? হাতি কেন? কেন স্যার, আপনি দেখেন না হাতি সব সময় দাঁত বের করেই থাকে? এই খেলু বলতো, মাছ তো জলে বাস করতে পারে, কিন্তু মানুষ কেন জলে থাকতে পারে না? স্যার, যদি ধরুন আপনার মুখটাকে জলের নিচে ডুবিয়ে ধরা হয়, তাহলে আপনি কি থাকতে পারবেন? ঘন্টা। আচ্ছা, আদর্শ পুরুষ আর মহাপুরুষের মধ্যে কি পার্থক্য? স্যার, আদর্শ পুরুষ তারাই যারা স্ত্রীর সব কথা মেনে চলে, তাদের অন্যায় অত্যাচারগুলোকে মুখ বুজে সহ্য করে নেয়, কখনো স্ত্রীর মুখের উপরে কোনো কথাই বলে না, তাই হলো আদর্শ পুরুষ। আর স্যার, মহাপুরুষ তারাই যারা এখনো পর্যন্ত বিয়েই করেনি। এর আগের দিন আমি তোদের শিয়ালের রচনা বলতে বললাম, আর তোরা সব আমাকে গল্প শুনিয়েছিস। আজকে কিন্তু ঠিকঠাকভাবে শিয়ালের রচনাটা বলবি, আমি কিন্তু আজকে কোনো গল্প শুনবো না। যা, রচনা তো পড়েই আসা হয়নি, এবার কি করে বলবো আজকে আবার? এই খেলু, তুই পড়েছিস নাকি রচনা? আরে না ভাই, পড়া তো হয়নি, তবে দেখি কি করা যায়। কি হলো রে, যেই পড়ার নাম শুনলি অমনি মুখ শুকিয়ে গেল? কি গুজুর গুজুর এত করছিস? বল, পড়া বলা শুরু কর। এই পটলা, তুই বল। আমি স্যার, বেশ ঠিক আছে বলছি। স্যার, শিয়াল একটি মেঠো পালিত, ক্ষেত ঘুরঘুরে, গর্ত কুড়ে, চার পেয়, চোখ কুটকুটে, মিটমিটে মুখো, চালাক চতুর প্রাণী। শিয়ালের 4টি পা, 2টি চোখ, 1টি নাক, 2টি কান, 1টি লেজ, 1টি দেহ আছে। স্যার, শিয়ালের মাথায় প্রচুর বুদ্ধি, আর বুদ্ধির থেকেও কুবুদ্ধি অনেক বেশি, তাই শিয়ালের আরেক নাম মিচকে মুখো। আর স্যার, শিয়ালের অনেক বুদ্ধি থাকার জন্য জঙ্গলের পণ্ডিতও তাকে বলা হয়। বেশ, ঠিক আছে ঠিক আছে, বস, অনেক হয়েছে নে। ও স্যার, বলছি শিয়ালগুলো তো সব একই রকম দেখতে হয়, তাহলে স্যার কোনটা কার বউ কোনটা কার বর, ওইগুলা কি করে শিয়ালগুলা বুঝছে? তোকে অত ভাবতে হবে না, ওরা কাকে কি কিভাবে চিনবে সেটা ওরা বুঝে নেবে। তুই চুপচাপ বস, পড়াটা বল। তুই বল তো, শিয়াল আর কুকুরের মধ্যে কিছু মিল বল। স্যার, কুকুর হলো শিয়ালের সৎ ভাই, তাই স্যার কুকুরের সঙ্গে শিয়ালের চেহারার দিক থেকে অনেক মিল। স্যার, হাইট, ওদের চোখ, নাক, কান সবই একই রকম, শুধু আওয়াজটা একটু আলাদা। শুধু স্যার মা আলাদা হওয়ার কারণে এই বুদ্ধি, স্বভাব এইগুলোর মধ্যে অনেক পরিবর্তন হয়ে গেছে। ঠিক আছে ঠিক আছে, তুই বস এবার, বস। এই ঠিক আছে, শোন,
পড়াশোনা কিন্তু ঠিকঠাক করছিস না তোরা, আমি কিন্তু এরকম করলে তোদের গার্জেনকে রিপোর্ট করব। এর পরের দিন আমরা একটা জিকের ক্লাস করব, ভালোভাবে সব জিকেটা পড়ে আসবি, আমি যেন প্রত্যেকটা প্রশ্নের উত্তর পাই। ঠিকঠাক যদি না পড়িস না, দেখবি এবার আমি তোদের গার্জেন কল করব। ঠিক আছে স্যার, এবার দেখবেন কিরম পড়বো, জিকে সব ধরবো।